रवि कुमार आदमी नहीं, आंधी है। तेरी सल्तनत उड़ा के रख देगा। मुझसे दुश्मनी बहुत महंगी पड़ेगी। ওকে তো ভাই লোক ফাইনালি আমি নিজেও লর্ড হিমেশের ব্যাডেস্ট রবি কুমার দেখেই ফেললাম। ভাই কিসের বলিউড আর কোথায় সাউথ ইন্ডাস্ট্রি, সবাইকে নিজের সামনে ঝুঁকিয়ে রাখতেছে ব্যাডেস্ট রবি কুমার। পুষ্পা 2 কত কামিয়েছিল? 1900 কোটি পার। বাহুবলী 1800 কোটি পার। কিন্তু এই সিনেমার রেকর্ডের সামনে সবাই বাচ্চা, কারণ सस्ती चीजों का शौक रवि कुमार को भी नहीं है। সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। শুরুতেই আমাদের বলে দেওয়া হয় লজিক ভুল করেও খুঁজবেন না, সাথে রাজুদার আনলিমিটেড তরকারি, আনলিমিটেড ক্রিঞ্জ ফ্রি। ভাই কেউ যদি ভুল করে খারাপ সিনেমা বানায়, যেমন আদিপুরুষ, গণপত এন্ড মার্টিন, মেকাররা স্বীকারই করতে চায় না যে তারা কিছু ভুল বানিয়েছে। ওখানে লর্ড হিমেশ ডাইরেক্ট বলতেছে, হ্যাঁ আমার সিনেমা খারাপ, তুমি পারলে দেখে দেখাও। মূলত রবি কুমার এখানে একজন পুলিশের রোলে আছে, যে নিজের দেশকে বাঁচানোর জন্য কোনো কিছু করতে রাজি। তবে দেশের মিসাইল ও খুবই গুরুত্বপূর্ণ সিক্রেট একটা চিপের মধ্যে রাখা হয়েছে, যদিও মুভিতে আবার ওটাকে রিল বলা হচ্ছে, কারণ 80s এর মুভি বলে কথা। ওইটা আলাদা হিসাব যে মডেল কালচারের কার এন্ড ড্রেস আপ এভরিথিং ব্যবহার করেছে। ওখানে বসবাস করে খতরনাক ভয়ঙ্কর ভিলেন, নামটা আমার ঠিক মনে আসতেছে না, প্লেড বাই প্রভু দেবা, যে সিরিয়াসলি খুবই ভয়ঙ্কর, যে কোনো কারণে মানুষকে মেরে ফেলে, যেটার জন্য মুভিতে একটা ফানি কনসেপ্টও তৈরি হয়। আর ভাই একমাত্র ইনি কিন্তু ব্যাডেস্ট রবি কুমারের মুখামুখি দাঁড়িয়েছে, নাহলে তো বাকি ভিলেনরা কোন দিক দিয়ে যে আসতেছে আর কোন দিক দিয়ে যে যাচ্ছে ওটা বোঝাই যায় না। প্রভু দেবার ওই রিলটা দরকার, যা ইন্ডিয়া থেকে তাকে একটা মহিলা এনে দিবে যে রবি কুমারকে ভালোবাসে, তবে আমাদের হিরো অন্য কাউকে ভালোবাসে, যেই মেয়েটা আবার এই মহিলার বোন। ভাই কনফিউজ হইও না, এখানে অত বেশি ব্রেন খাটানোর দরকার নেই। দেন গল্প লজিক ছাড়া কন্টিনিউ চলতেই থাকে, যেখানে কিছু মাথা নষ্ট ডায়লগ শুনতে পাবেন, র্যান্ডমলি যে কোনো সময় 4-5টা করে গান চলে আসবে, যেগুলো দেখে মনে হবে আমি কোনো মুভি দেখতে না, হিমেশের নতুন অ্যালবাম দেখতে এসেছি। ভাই ব্যাক টু ব্যাক অ্যাকশন সিনেমা দিয়ে শাহরুখ ও প্রভাস কামব্যাক করতেছে, কিন্তু ব্যাডেস্ট রবি কুমার হলিউডকেও টক্কর দিচ্ছে। এখন আসি কালেকশনে। ভাই আমি কোনো অ্যাক্টরকে ক্রিটিসাইজ করতেছি না, কিন্তু ইন্ডাস্ট্রির বড় বড় সুপারস্টার হোক না সেটা অক্ষয় কুমার, টাইগার শ্রফ, যাদের মুভি বর্তমান ওপেনিং ডেতে 3 কোটিও টাচ করতে পারে না, ওখানে ব্যাডেস্ট রবি কুমার 3 কোটি 15 লক্ষ শকিং কালেকশন দিয়ে খাতা খুলে। যদিও অডিয়েন্সদের রিভিউ যতটা খারাপ আশা করেছিলাম, सुपरहिट जो लोग 500 करोड़ में आदि पुरुष वाले नहीं दे पाए, हिमेश भाव ने 20 करोड़ में दे बैडस बन के आया, तो भाई मतलब हेड्स ऑफ यार। তার থেকে বেশি পজিটিভ আসতেছে। তারপরে আজকের কালেকশনে অনেকটাই ড্রপ খেয়ে 2 কোটিতে এসে পৌঁছেছে, যদিও এটা পুরোপুরি কনফার্ম আপডেট না, এবং এর সাথেই টোটাল ইন্ডিয়া থেকে নেট কালেকশন 5 কোটি পার, আর ওয়ার্ল্ড ওয়াইড 7 কোটির কাছাকাছি। বাকি আপনি যদি রাজুদার আনলিমিটেড তরকারির মতো ক্রিঞ্জ ও লজিক ছাড়া মুভি দেখে হাসতে চান, তাহলে আমি এটা রিকমেন্ড করব, কারণ এখানে অ্যাকশন, মাস মাসালা ও কমেডি সবকিছু আছে। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তোমরা ভুলে যাও কেন, তাড়াতাড়ি করো।